সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে তোমাদের সামনে চলে আসছি। আমরা পঞ্চম অধ্যায়ের অর্থাৎ আমাদের যে সি প্রোগ্রামিং অধ্যায়টা আছে, পঞ্চম অধ্যায় আইসিটিতে, তো ওই অধ্যায়ে সি প্রোগ্রামিং দ্বিতীয় অংশ যে বিষয়টা ছিল, দ্বিতীয় অংশ, প্রথম অংশ তোমার প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করা ছিল, দ্বিতীয় অংশে তোমার হচ্ছে সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করা ছিল। তো আমরা আজকে সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। আজকে আমরা সি প্রোগ্রামিংয়ের বেসিক তথ্যগুলো জানবো, যেগুলো অনেক ইম্পর্টেন্ট। যে বিষয়গুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের জন্য সি প্রোগ্রামিং অনেকটা ইজি হয়ে যাবে। অর্থাৎ আজকে আমরা বেসিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা সবাই আজকে ক্লাসে অনেক বেশি মনোযোগী হবা, অনেক মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করবা। আমরা আজকে আলোচনা করব তোমার সি প্রোগ্রামিং কী বা সি প্রোগ্রামিং বিষয়টা কী বলা আছে, তারপর সি ভাষার কম্পাইলার সমূহ নিয়ে আলোচনা করব, সি ভাষার এবং সি প্লাস প্লাস যে দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এই দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কী, তারপর সি ভাষার ব্যবহার কোথায় কোথায় হয়, সি ভাষার বৈশিষ্ট্য কী, সি ভাষার প্রোগ্রামের গঠন কিভাবে হয়, সি ভাষার সিকোয়েন্স কিভাবে আসে, সি ভাষার কিওয়ার্ড কিভাবে ব্যবহার হয়, সি ভাষার হেডার ফাইল কিভাবে ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয়, সি ভাষার টোকেন কোথায় কোথায় ব্যবহার করা হয়, ডেটা টাইপ, ফরম্যাট স্পেসিফায়ার, মডিফায়ার, আমরা এই টপিকসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা সবাই পুরো ক্লাস জুড়ে একটু বেশি মনোযোগের সহিত আজকে ক্লাসটা করবা, তাহলে সি প্রোগ্রামিং বুঝতে তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। তো তোমরা সবাই বেশি মনোযোগী হয়ে আমরা পার্ট বাই পার্ট ক্লাসগুলো করানোর চেষ্টা করি। তোমরা সবাই লক্ষ্য করো, আমরা এখন সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। দেখো, সি প্রোগ্রামিং বিষয়টা কি? সি প্রোগ্রামিং হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং। আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো যেমন দেখছি, তোমার HTML ছিল, CSS, জাভা স্ক্রিপ্ট, jQuery, তারপর হচ্ছে লরাভেল, PHP, ASP.NET, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো তার মধ্যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও অনেক তেমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কোথায় ব্যবহার করি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো তোমার সাধারণত বিভিন্ন ধরনের গাণিতিক অপারেশন বা তোমার বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি, অ্যাপস তৈরি, গেম তৈরি, এগুলোতে তোমার হচ্ছে প্রোগ্রামিংগুলো ব্যবহার করা হয়। তো সি প্রোগ্রামিং তেমন একটা হচ্ছে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখন দেখো, সি প্রোগ্রামিং হচ্ছে তোমার তৃতীয় প্রজন্মের ভাষা, আর জনক হচ্ছে ড্যানিস রিচি। 1977 সালে সি প্রোগ্রামিং তিনি আবিষ্কার করেন, আর এই বেল ল্যাবরেটরিতে সি ভাষার আবিষ্কার করা হয়। আমাদের আজকের লেকচারটা মূলত তোমার হচ্ছে বেসিক নির্ভর, তেমন জটিল বিষয়গুলোতে আমরা যাব না। আমরা সি প্রোগ্রামিং শেখার জন্য যে বেসিক বিষয়গুলো জানা দরকার সে বিষয়গুলো আমরা জানবো। তো আমরা একটা করে দেখবো, আর আমরা একটা করে সেগুলোতে টিক চিহ্ন দেওয়ার চেষ্টা করবো। দেখো, আমাদের সি প্রোগ্রামিং বিষয়টা জানা হয়ে গেল। এরপর আমরা জানবো সি বনাম সি প্লাস প্লাসের পার্থক্যটা কী। সি ভাষার সাথে আমরা যদি সি প্লাস প্লাসের পার্থক্য করতে চাই তাহলে দেখো, সি একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে পরবর্তীতে ডেভেলপ করে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ আমরা পাই। তো সি দেখো, এখানে পার্থক্যগুলো বলা আছে। সি হচ্ছে প্রসিডিউরিয়াল ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর সি প্লাস প্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে প্রসিডিউরিয়াল আর এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। সি কম্পাইলার দিয়ে সি প্লাস প্লাস রান করা যাবে না, আর সি প্লাস প্লাস কম্পাইলার দিয়ে সি রান করা যাবে। কারণ এখানে তোমার বিষয় হলো, দেখো, সিটা হচ্ছে আগে আসছে আর সি প্লাস প্লাসটা পরে আসছে। তো সেজন্য আগের কম্পাইলার দিয়ে তো পরের কম্পাইলার রান করা যাবে না, আর পরের কম্পাইলার দিয়ে আগের কম্পাইলার রান করা যাইতে পারে, স্বাভাবিক। আর এখানে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ, আউটপুট নেওয়ার জন্য প্রিন্টএফ, আর এখানে তোমার হচ্ছে সি প্লাস প্লাস ইনপুট নেওয়ার জন্য সি ইন মানে সি ইনপুট দিয়ে ডাবল গ্রেটার দেন, আর হচ্ছে আউটপুট দেওয়ার জন্য সি আউটপুট ডাবল লেস দেন ব্যবহার করা হয়। এটা গেল আমাদের সি বনাম সি প্লাস প্লাস পার্থক্য। এরপরে আমাদের যে টপিক্সটা ছিল সি ভাষার কম্পাইলার সমূহ। সি ভাষার বিভিন্ন ধরনের কম্পাইলার আছে, অর্থাৎ আমরা সি প্রোগ্রামিংগুলো কোথায় লিখবো, যেখানে লিখবো তাকে বলা হয় হচ্ছে কম্পাইলার। যেমন আমরা খাতা কলমে লিখে তোমাদেরকে হচ্ছে বুঝাইতেছি কোনো কিছু, আমাদের কোনো কিছু বোঝানোর জন্য তোমাদের হচ্ছে খাতা কলম লেখা প্রয়োজন পড়তেছে অনলাইন ক্লাস নেওয়ার জন্য, বা কোনো কিছু তোমার হিসাব রাখার জন্য আমাদের খাতা কলম প্রয়োজন হয়। তারপরে আমরা হচ্ছে ক্যালকুলেটার দিয়ে সেগুলো যোগ বিয়োগ করতে পারি। তো তেমনভাবে আমরা সি প্রোগ্রামিংগুলো যে করবো, সি প্রোগ্রামিংগুলো কোথায় লিখবো, যেইখানে লেখা হয় তাকে বলা হয় হচ্ছে কম্পাইলার বা অনুবাদক প্রোগ্রাম। তো সি ভাষার যে অনুবাদক প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো হচ্ছে টার্বো সি বা সি প্লাস প্লাস, কোড ব্লকস, এটা হচ্ছে মূলত বেশি লেখা হয় কোড ব্লকসে। তারপর ডেভ সি আছে, বোরল্যান্ড সি প্লাস প্লাস আছে, এগুলো তোমার বলা হয় সি ভাষার কম্পাইলার।
ঠিক আছে। তো ইতিমধ্যে আমরা সি ভাষার C1 এবং C++ পার্থক্য দেখলাম, সি ভাষার কম্পাইলার সমূহ দেখলাম। এরপর আমরা পর্যায়ক্রমে সি ভাষার ব্যবহার, বৈশিষ্ট্য, প্রোগ্রামের গঠন এগুলো এক এক করে আমরা ধাপে ধাপে আলোচনা করব। আমরা যদি প্রথমে সি ভাষার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে যাই, দেখো সি কি বলছে, স্থানান্তরযোগ্য, অর্থাৎ এক কম্পিউটার লেখা অন্য কম্পিউটারে চলে। আমরা অনেক সময় যে পূর্বের যে মেশিন ল্যাঙ্গুয়েজে যে লেখাগুলো লেখা হতো ওগুলো কিন্তু এক কম্পিউটারে লেখা আরেক কম্পিউটারে লেখা হতো না, কারণ মেশিন ল্যাঙ্গুয়েজে তোমার 0101 এভাবে লিখে প্রোগ্রামে কোডিং করা হতো। বাট পরবর্তীতে যখন আপগ্রেড করা হয়েছে তখন সি ভাষার প্রোগ্রামগুলো বিভিন্ন ভাষায় মনে করো যে লেখা সম্ভব হইতো, সেজন্য সি স্থানান্তরযোগ্য বলা হয়েছে। এরপরে দেখো সি নিজেকে বর্ধিত করতে পারে, সিতে ডেটা বৈচিত্র্য থাকবে, সি শক্তিশালী অপারেটর ব্যবহার করে থাকে, সিতে হেডার ফাইল থাকে। এগুলো জাস্ট আমরা একটু দেখে নিবা। তারপর সি ভাষার কোথায় কোথায় ব্যবহার করা হইতেছে। সি একটা অপারেটিং সিস্টেম, ল্যাঙ্গুয়েজ কম্পাইলারে, ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটারে, অ্যাসেম্বলার, ডেটাবেস প্রোগ্রাম, টেক্সট এডিটর, কম্পিউটার গেমস, কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাস, তারপর ইউটিলিটিস, নেটওয়ার্ক ড্রাইভার্স, এগুলো তো তোমার সি ভাষায় ব্যবহার করা হয়। তোমরা জাস্ট এগুলো একটু দেখে নিবা। আজকের ক্লাসটা আমি তো বলছি, আজকের ক্লাসটা তোমাদের হচ্ছে বেসিক ক্লাস। তো বেসিক ক্লাসে যে বিষয়গুলো লাগবে, অর্থাৎ সি প্রোগ্রামিং শিখতে তোমাদের কী লাগবে সেই বিষয়গুলো আমরা আজকে একটু মনে করো যে একটু আলোচনা করতেছি। তোমরা জাস্ট একটু নোটগুলো থেকে এগুলো দেখে নিবা, পারলে একটু টুকে রেখে নোটগুলো করে নিও, তাহলে আশা করি এই টপিকসগুলো থেকে তোমাদের সমস্যা থাকার কোনো কথা নয়। এতক্ষণ আমরা দেখলাম তোমার সি ভাষার ব্যবহার, বৈশিষ্ট্য দেখলাম। এরপর আমরা সি ভাষার প্রোগ্রামের গঠন নিয়ে আলোচনা করব। এ পর্যায়ে আমরা দেখব সি ভাষার প্রোগ্রাম কিভাবে গঠন করা হয়। সি ভাষার প্রোগ্রামের গঠন বুঝতে গেলে আমরা প্রথমে একটা সি প্রোগ্রামিংয়ের দিকে তাকাই, যে একটা সি প্রোগ্রামিং কিভাবে লেখা হয়। এটা যদি আমরা একটু বুঝতে চাই, তোমরা তাকাও, দেখো এখানে আমরা একটা সি প্রোগ্রামিং করছি। হ্যাশ ইনক্লুড stdio.h, তারপর মেইন ফাংশন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আছে, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা কিছু হচ্ছে নাম্বার নিছি, ইন্টিজার নাম্বার ABC, তারপর ছাম, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টিজার নাম্বার নিছি, ফ্লোট অ্যাভারেজ নিছি। তারপর হচ্ছে প্রিন্ট এফে গিয়ে ইন্টার3 ইন্টিজার ভ্যালু, অর্থাৎ 3টা ইন্টিজার ভ্যালু আমরা হচ্ছে প্রিন্ট এফে টাইপ করব। তারপর স্ক্যান এফে %d, 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 %b, %c, তারপর সামেশন ইকুয়াল 3টার যোগফল, অ্যাভারেজ হচ্ছে 3টার যোগফল করে তাকে 3 দ্বারা ভাগ। প্রিন্ট এফে গিয়ে পরের লাইন /n দিয়ে, মানে হচ্ছে এক লাইন পরে যাবে, দ্য সামেশন অফ 3 নাম্বার ইজ %d, অর্থাৎ যোগফল কত পাবো সেটা দেখাবে। প্রিন্ট এফে গিয়ে দ্য অ্যাভারেজ অফ 3 নাম্বার ইজ কত হবে, 0.2f, মানে হচ্ছে 2 ঘর পর্যন্ত আমাদের ফ্লোট নাম্বার নিবে, এইটা হবে তোমার অ্যাভারেজ। আর আউটপুটে গিয়ে দেখো তাহলে আমরা কী পাইতেছি। আউটপুটে আমরা পাই যেগুলো, সেগুলো হচ্ছে তোমার প্রিন্ট এফে যে বিষয়গুলো দেওয়া থাকবে। দেখো প্রিন্ট এফে আমাদের এখানে 3টা লাইন দেওয়া আছে। একটা হচ্ছে ইন্টার3 ইন্টিজার ভ্যালু, এটা হচ্ছে প্রথম লাইনে শো করতেছে। তারপর প্রিন্ট এফে আবার কি দেখছি, /n মানে কি, ব্যাক স্ল্যাশ ক্যারেক্টার, এক লাইন হচ্ছে গ্যাপ দেয়, এক লাইন পরে চলে যায়। তো যখন আমরা /n দিব সে হচ্ছে এক লাইন নিচে চলে গেছে। তো এখানে আসবে তোমার যা সামেশন অফ 3 নাম্বার ইজ ইকুয়াল %d, এটা তোমার আসবে। তারপরে আবার দেখো পরের লাইনে আবার আমরা প্রিন্ট এফের মাঝে /n দিছি, তার মানে হচ্ছে আবার এক লাইন নিচে চলে যাবে। আর সেখানে তোমার প্রিন্ট করবে হচ্ছে অ্যাভারেজ অফ 3 নাম্বার ইজ ইকুয়াল 0.2f, মানে হচ্ছে 2 ঘর পর্যন্ত দশমিকের পরে আমরা হচ্ছে পাবো। তো সেই বিষয়গুলো এখানে দেয়া আছে। তো তোমাদের কাজ হবে কি, এই বিষয়টা দিকে যদি একটু যদি মনোযোগ দিয়ে তাকাও, তোমাদের যে বিষয়টা আমি বলবো সেইটা হচ্ছে তোমাদের এর আগে আমি একটা লেকচার আপলোড দিয়েছিলাম কোড ব্লকস কীভাবে ইনস্টল করতে হয়, ওপেন করতে হয়। তোমরা সবাই প্রত্যেকেই মোবাইলে অবশ্যই কোড ব্লকস সফটওয়্যারটা ইনস্টল দিয়ে ওপেন করে নিয়ে এই প্রোগ্রামিংগুলো, এই যে প্রোগ্রামিংটা আছে এটা তোমরা হচ্ছে প্রত্যেকেই প্র্যাকটিস করবা। প্রত্যেকে প্র্যাকটিস করে দেখবে যে আউটপুটে কী আসে। তারপরে হচ্ছে তোমরা তাহলে মানে তোমাদের সি প্রোগ্রামিং তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তো সেজন্য তোমরা একটু প্র্যাকটিস করবা, করার পর তারপরে হচ্ছে ধাপে ধাপে আমি মানে যেভাবে লেকচারগুলো আমি যেভাবে দিচ্ছি এইভাবেই তোমরা হচ্ছে প্র্যাকটিসগুলো করবা, তাহলে দেখা যাবে যে তোমরা ভালো বুঝতে পারতেছো। আর আজকের লেকচারগুলো আমরা একটু মানে দীর্ঘ করে দেওয়ার চেষ্টা করতেছি। সেই প্রোগ্রামিংয়ের লেকচারগুলো আমি একটু মানে এর পরের যে লেকচারটা আছে ওইটাও মনে হয় একটু বড় হয়ে যাবে। আর আজকের লেকচারটাও তোমাদের হচ্ছে একটু বড় করে দেওয়ার চেষ্টা করতেছি, মানে সবগুলো বিষয় একসাথে করে সহজভাবে যাতে তোমরা বুঝতে পারো, সেজন্য আমি বোঝানোর চেষ্টা করতেছি আর কি। তো তোমরা সবাই অবশ্যই মনোযোগ দিয়ে যেভাবে বলতেছি এভাবে করো, তাহলে আশা করি তোমাদের সি প্রোগ্রামিং নিয়ে এডমিশনে আর তেমন বেশি কিছু সমস্যা থাকবে না। এমনিতেই তো সি প্রোগ্রামিং বিষয়টা চ্যাপ্টারটা কঠিন, তারপরেও তোমরা যদি একটু মনোযোগের সহিত ক্লাসগুলো করো বা একটু মনোযোগের সহিত ক্লাসগুলো সবগুলো দেখো, তাহলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো আমরা এইভাবে তোমাদের একটা সি প্রোগ্রামিং কীভাবে হয়, একটা সি প্রোগ্রামিং মানে কী আসে সেই বিষয়টা আমি তোমাদের হচ্ছে দেখানোর চেষ্টা করলাম। এরপরে তোমাদের যে ধাপটা ছিল, দেখো একটা সি ভাষা প্রোগ্রামের গঠন, সি ভাষা প্রোগ্রাম কীভাবে গঠন করা হয়। মানে যখন দেখো আমরা যখন একটা কারোর সাথে কথা বলি বা কারোর সাথে কোনো একটা বিষয় বিনিময় করি,
তখন আমরা কি বলি, ধরো যে আমি বলবো যে হচ্ছে আমাকে একটা কলম নিয়ে এসে দাও, আমি কাউকে বললাম যে আমাকে একটা কলম নিয়ে এসে দাও। আমি এই কথাটা যদি এভাবে বলতাম যে কলম একটা আসো নিয়ে দাও, যদি উল্টাপাল্টাভাবে বলতাম তাহলে কিন্তু এটা কোনো অর্থ প্রকাশ করতো না। যখন আমরা এটাকে কোনো একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তোমার হচ্ছে বলবো, তখন সেটা তোমার হচ্ছে অর্থ প্রকাশ করবে। যে আমাকে একটা কলম লিখে দাও, তখন সে বুঝবে একটা কলম লিখে দিতে হবে। তো সেমভাবে আমরা যখন একটা সি প্রোগ্রামিং করব, যে কার পরে কোনটা বসাবো, নির্দিষ্ট তো অবশ্যই একটা সিকুয়েন্স থাকবে যে কার পরে কোনটা বসাবো, কীভাবে কী বসাবো, সেই বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হবে তাকে বলবো আমরা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের গঠন। তো আমরা একটা সি প্রোগ্রামিং দেখলাম যে একটা সি প্রোগ্রামিং কীভাবে হয়, সেখান থেকে আউটপুটও মোটামুটি আকারে দেখলাম। তোমরা যদি এই বিষয়টা কোড ব্লকসে একটু প্র্যাকটিস করো তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবা। তো তাহলে দেখো আমরা তাহলে পরবর্তী যে টপিকসটা ছিল আমরা সেই টপিক্সে চলে যাই। দেখো একটা সি ভাষার প্রোগ্রামিং কীভাবে গঠন করা হয়, তোমার হয়তো সর্বপ্রথম থাকবে হচ্ছে ডকুমেন্টেশন সেকশন, যেখানে আমরা মন্তব্য লিখবো। তারপরে থাকবে লিঙ্ক সেকশন, হেডার ফাইল সংযুক্ত করা থাকবে, হয়তো আমরা দেখলাম হ্যাজ ইনক্লুড studio.h, ওগুলোকে বলা হয় তোমার হচ্ছে হেডার ফাইল সংযুক্ত করা। তারপর ডেফিনেশন, ফাংশনের অভ্যন্তরে ধ্রুবক ব্যবহার করা হয়, যে কোথাও কোনো কিছু লিখবো কি না, কোনো কিছুকে আমরা ডিক্লেয়ার করে দিব কি না। যখন আমরা কোড ব্লকসে সি প্রোগ্রামগুলো প্র্যাকটিস করবো তখন এই বিষয়গুলো আরও ভালো বুঝবো। তোমরা জাস্ট একটু প্রোগ্রামের গঠনটা মনে রাখিও। প্রথমে আসতেছে ডকুমেন্টেশন সেকশন, সেখানে তোমার কাজ হলো মন্তব্য লেখা। তারপর লিঙ্ক সেকশন, ডেফিনেশন, গ্লোবাল ডিক্লারেশন, মেইন ফাংশন সেকশন, মেইন ফাংশন সেকশনে মেইন ফাংশন বিভাগ, মেইন ফাংশন শুরুর ব্র্যাকেট থাকবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকবে, ভেরিয়েবল ঘোষণা করা থাকবে, প্রসেস চালু, মেইন ফাংশন শেষ ব্র্যাকেট। এগুলো তোমার একটু দেখে নিও যে এখানে কী কী বলা আছে। তোমরা জাস্ট এই নোটটাতে একটু যা যা লেখা আছে এগুলো একটু দেখে নিও তোমরা, এখান থেকে তেমন বেশি কিছু আলোচনা করার নাই। এখান থেকে তোমাদের যে মানে কিসের কাজ কি আমরা সেই বিষয়টা একটু দেখলাম। এর পরের টপিক্সে আমরা চলে যাব। দেখো আমরা সি ভাষার প্রোগ্রামিং কীভাবে গঠন করা হয় সেই বিষয়টা দেখলাম। এ পর্যায়ে আমরা দেখব সি ভাষার সিকোয়েন্স কীভাবে বর্ণনা করা হয়। সি ভাষার সিকোয়েন্স, এগুলো তোমার হচ্ছে সি ভাষার সিকোয়েন্স, যে দিস ইজ মাই ফার্স্ট সি প্রোগ্রাম, আমরা যদি এগুলো লিখি তোমার হচ্ছে যদি ডাবল এরকম দেওয়া থাকে তাকে বলা হবে সিঙ্গেল লাইন কোটেশন, তবে দুই লাইনে আসলে ডাবল লাইন কোটেশন, তারপরে হ্যাজ ইনক্লুড, তারপরে হচ্ছে হেডার ফাইল নেম ডট ইজ, এগুলোকে তোমার বলা হয় লিঙ্ক সেকশন। তারপর ডিফাইন, কোনো কিছু ডিফাইন করে দিলাম এগুলোকে বলা হয় ডেফিনেশন সেকশন। তারপরে ইন্টিজার, আইজে, ফ্লোট, অ্যাভারেজ, মেইন ফাংশন, গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন, এগুলো তোমার হচ্ছে মেইন ফাংশন সেকশন বলা হবে। সেকেন্ড ব্র্যাকেটের শুরু থেকে শেষ পর্যন্ত এগুলোকে বলা হবে মেইন ফাংশন সেকশন। তোমার জাস্ট একটু ওই যে কথাটা বললাম বারবার ওই বিষয়টাই আসবে, তোমরা একটু সি প্রোগ্রামিং বেশি বেশি করে কয়েকটা কোড ব্লকসে প্র্যাকটিস করিও, তাহলে এই বিষয়গুলো তোমরা হচ্ছে আরও ভালো বুঝতে পারবা। ঠিক আছে, তোমার জাস্ট আপাতত নোটে যা লেখা আছে এগুলো একটু দেখো, যে তোমাদের এক্সামে এভাবে আসতে পারে এরকম একটা লাইন দিয়ে বলা থাকলো যে এটা সি ভাষার কোন সিকোয়েন্স প্রকাশ করে, তখন তোমরা বলবে হচ্ছে সিঙ্গেল লাইন ডকুমেন্টেশন। এভাবে দিয়ে বলা থাকলো এটা কি প্রকাশ করে, তখন তোমরা বলবে ডাবল লাইন ডকুমেন্টেশন। এটা দেওয়া থাকলো বলবা হচ্ছে লিঙ্ক সেকশন বোঝায়। এক্সামে এভাবে প্রশ্নগুলো আসতে পারে। তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলা থাকলো এটার কাজ কি, তখন তোমরা বলবে যে এটা হচ্ছে মেইন ফাংশন সেকশন বোঝায়, এটা হচ্ছে সি ভাষার সিকোয়েন্সের মেইন ফাংশন সেকশন বোঝায়। যেভাবে প্রশ্ন দেওয়া থাকবে ওইভাবে তোমরা একটু বলার চেষ্টা করবা। ঠিক আছে, এরপরে আমরা দেখব সি ভাষার কিওয়ার্ড। সি ভাষার কিওয়ার্ড হচ্ছে মোট 32টা। তো 32টা কিওয়ার্ড যদি আমরা দেখি, 32টা কিওয়ার্ড হচ্ছে অটো কেস, এখানে তোমাদের দেয়া আছে কিওয়ার্ডগুলো দেখে নিই, ওগুলো আমি আর আলোচনা করলাম না। তারপরে হচ্ছে হেডার ফাইল, হেডার ফাইল তোমাদের অনেকগুলো আছে, তবে এই যে এখানে 4টা দেয়া আছে studio.h, conio.h, mat.h, string.h, তারপরে এখানে ফাংশনের নাম এখানে বলে দেয়া আছে। এগুলো একটু মোটামুটি আকারে ইম্পর্টেন্ট, তোমরা জাস্ট এগুলো একটু দেখে নিও যে কোনটার কাজ কী, তো তারপরে কোথায় মানে কোন হেডার ফাইল আর কোন ফাংশন, জাস্ট একটু দেখে নিও, তাহলে আশা করি তোমরা পারবা এই বিষয়গুলো। ঠিক আছে, এগুলো তোমাদের হেডার ফাইল গেল। তো আমরা সি ভাষার কিওয়ার্ড, সি ভাষার হেডার ফাইল দেখলাম। এছাড়া তোমাদের বইয়ে আরও অনেকগুলো হেডার ফাইল দেওয়া আছে, ওগুলো জাস্ট দেখে নিও। এখানে আমরা ইম্পর্টেন্ট 4টা নিয়ে আলোচনা করলাম। এরপরে দেখো সি ভাষার টোকেন। সি ভাষার টোকেন বলতে কী বোঝাইতেছে দেখো, সি ভাষার টোকেন হচ্ছে প্রোগ্রামে ব্যবহার করা কোডের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হবে তোমার হচ্ছে সি ভাষার টোকেন। তো টোকেন তোমার থাকবে কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, ধ্রুবক, স্ট্রিং, পাংচুয়েটর, স্পেশাল সিম্বল, অপারেটর, এক্সপ্রেশন, এগুলোকে বলা হবে তোমার সি ভাষার টোকেন। আর কিওয়ার্ড ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, এগুলোকে বলা হবে কিওয়ার্ড। আইডেন্টিফায়ার হচ্ছে এক্সআই সামেশন, টোকেন হচ্ছে তোমার ধ্রুবক 50, 10.2, স্ট্রিং থাকবে নেম, কলেজ, এগুলোকে তোমার বলা হবে স্ট্রিং। পাংচুয়েটর, এই যে পাংচুয়েশন যে মার্কগুলো ব্যবহার করা হয়। স্পেশাল সিম্বল হ্যাশ, পার্সেন্টেজ, তারপরে হচ্ছে মডিউলাস বলা হয়, অ্যাম্পারসেন্ট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে ডলার সাইন, এগুলোকে তোমার বলা হবে তোমার স্পেশাল সিম্বল। অপারেটর, অপারেটর তোমার হচ্ছে চলক, ইকুয়েল মানে ইকুয়েল অপারেটর, প্লাস, এগুলোকে বলা তোমার অপারেটর। আর এক্সপ্রেশন তোমার এই যে সি ভাষার এক্সপ্রেশন, অর্থাৎ সি ভাষাকে কীভাবে আমরা বুঝাবো,
কিবোর্ডে যেভাবে চাপতে পারি সেগুলোকে বলা হয় সি ভাষার এক্সপ্রেশন। এগুলো নিয়ে পরবর্তীতে লেকচার আপলোড দেওয়া থাকবে, তোমরা এগুলো একটু ব্যাখ্যা করে দেওয়া থাকবে, তোমরা এগুলো ওখান থেকে দেখে নিও। এখানে জাস্ট জানো যে সি ভাষার টোকেন কী কী আর সি ভাষার মানে কোনটার কী কাজ, এগুলো জাস্ট একটু একবার দেখে নিও। এর পরেরটা বিষয়ে আমরা তাহলে চলে যাই। আমরা সি ভাষার টোকেন নিয়ে আলোচনা করলাম, এ পর্যায়ে আমরা আলোচনা করব সি ভাষার ডেটা টাইপ নিয়ে। সি ভাষার ডেটা টাইপ তোমাদের হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে, যেমন দেখো যে ইউজার ডিফাইন্ড, তারপর হচ্ছে বিল্ট ইন, ডিরাইভড। ইউজার ডিফাইন্ডের মধ্যে থাকবে তোমার স্ট্রাকচার, ইউনিয়ন, ইনুমারেশন, ক্লাস। তারপর বিল্ট ইনের মধ্যে থাকবে ইন্টিগ্রাল টাইপ, ভয়েড, ফ্লোটিং টাইপ। ইন্টিগ্রাল টাইপের মধ্যে থাকবে ইন্টিজার, ক্যারেক্টার। তারপর ফ্লোটিং টাইপের মধ্যে থাকবে ফ্লোট, ডাবল, লং ডাবল। ড্রাইভের মধ্যে থাকবে অ্যারে, ফাংশন, পয়েন্টার, রেফারেন্স। এগুলো তোমার হচ্ছে ডেটা টাইপ, মানে তোমার সি ভাষার ডেটাগুলো কীভাবে মানে কীরকম হবে, তো সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা আছে, তোমরা জাস্ট একটু দেখে নিও, তাহলে আশা করি পারবা। অর্থাৎ প্রোগ্রামে যে ডেটাগুলো ইনপুট করা হইতেছে, তারপরে হচ্ছে যে ডেটাগুলো প্রসেস করে আউটপুট প্রদান করতে পারতেছে, সেগুলোকে বলা হবে তোমার হচ্ছে মানে ডেটা টাইপ। অর্থাৎ সি প্রোগ্রামে কী ধরনের ডেটা ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় তোমার হচ্ছে ডেটা টাইপ। তোমরা জাস্ট একটু দেখে নিও, তাহলে আশা করি পারবা। আমরা তাহলে পরের টপিকস নিয়ে আলোচনা করি। আর তোমাদের যে বিষয়টা বললাম, আজকে কিন্তু আমাদের হচ্ছে বেসিক ক্লাস। তো বেসিক ক্লাসে আমরা জাস্ট বেসিক বিষয়গুলো শিখবো, এরপরে আমরা হচ্ছে আস্তে আস্তে ধাপে ধাপে প্রোগ্রামিং বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এরপরে দেখো আমরা দেখব সি ভাষার যে 4টি মৌলিক ডেটা টাইপ আছে, সেই ডেটা টাইপগুলো কী কী। ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল, এগুলোকে তোমার বলা হয় হচ্ছে সি ভাষার মৌলিক ডেটা টাইপ। ক্যারেক্টারের মধ্যে থাকবে ক্যারেক্টার মানে হচ্ছে বর্ণমালা, আর কিওয়ার্ড হবে তোমার CHAR, ক্যারেক্টারের প্রথম 4টা। ইন্টিজার হচ্ছে INT, ফ্লোটের হচ্ছে FLOAT, ডাবলের জন্য DYUBLE। এগুলো তোমার হতো ডেটা টাইপ। আর জায়গা দখল করে এখানে বলা আছে, দেখো যেভাবে বলা আছে দেখে নিও। আর এরপরে তোমাদের মেইন একটা বিষয় আছে যে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ারটা কী। দেখো কিওয়ার্ড আর ফরম্যাট স্পেসিফায়ারটা কী। সি ভাষায় ব্যবহৃত বর্ণ বা বৈশিষ্ট্যমূলক ধর্মগুলোকে বলা হয় তোমার হচ্ছে কিওয়ার্ড। আর ফরম্যাট স্পেসিফায়ার কি, প্রিন্ট এফ অথবা স্ক্যানএফের যে ফাংশন ব্যবহার করে তাকে বলা হবে তোমার হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। যেমন ক্যারেক্টারকে বোঝানোর জন্য আমরা কী বোঝাবো, ক্যারেক্টারকে বোঝানোর জন্য আমরা %c ব্যবহার করবো স্ক্যানএফে। আমরা যে বিষয়গুলো লিখবো সেগুলোকে বলা হবে তোমার হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। যেমন %c হচ্ছে ক্যারেক্টারের জন্য, ইন্টিজারের জন্য তোমার হচ্ছে %d, ফ্লোটের জন্য %f, ডাবলের জন্য তোমার হচ্ছে %f। আর ফ্লোট আর ডাবলের মধ্যে একটা পার্থক্য আছে, ফ্লোটও ভগ্নাংশ, ডাবলও ভগ্নাংশ। কিন্তু ফ্লোট হচ্ছে তোমার সাধারণ যে ভগ্নাংশগুলো আছে, দেখো 23.45, -23.45। আর ডাবল কোথায় ব্যবহার করা হবে, ডাবল হচ্ছে বড় ধরনের কোনো ভগ্নাংশ ব্যবহার করার জন্য তোমার ডাবল ব্যবহার করা হবে। যেমন যদি দেখো 10 এর পাওয়ার 10, 3.5 ইন্টু 10 এর পাওয়ার 20, 10 এর পাওয়ার 200, 10 এর পাওয়ার -200, এই ধরনের যে ভগ্নাংশ যেগুলো আছে এগুলোকে তোমার হচ্ছে ডাবল ব্যবহার করা হবে। আর সিম্পল যেগুলোতে থাকবে সেগুলোকে তোমার হচ্ছে সাধারণ ভগ্নাংশ ব্যবহার করা হবে। তো আমরা ফরম্যাট স্পেসিফায়ার দেখলাম, এরপরে আসো হচ্ছে মডিফায়ার। মডিফায়ার কথাটা তোমরা ইংলিশ গ্রামারে পড়ছো, ইংলিশ গ্রামারে তোমরা মডিফায়ার পড়ছো। তো মডিফাই করে অর্থাৎ একটু বাড়াইয়া দেয়। তো তেমনভাবে তোমার সি প্রোগ্রামিংয়েও মডিফায়ার আছে। মৌলিক ডেটা টাইপের সাথে ডেটার ব্যক্তি বোঝাতে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয় তাকে হচ্ছে মডিফায়ার। শর্ট, লং, এগুলোকে তোমার আরেকটু বাড়াবো, যে শর্ট ইন্টিজার, লং ইন্টিজার, শর্ট ডাবল, লং ডাবল, সাইন ক্যারেক্টার। ক্যারেক্টার তো ক্যারেক্টারই, সাইন ক্যারেক্টার মানে চিহ্নযুক্ত ক্যারেক্টার, আনসাইন ক্যারেক্টার, এগুলোকে তোমার বলা হবে হচ্ছে সাইন্ড ইন্টিজার, আনসাইন্ড ইন্টিজার, এগুলোকে তোমার বলা হবে হচ্ছে মডিফায়ার। অর্থাৎ যেখানে তোমার এই বিষয়গুলো ব্যবহার করা হয় তাকে বলা হবে তোমার হচ্ছে মডিফায়ার। আচ্ছা, এখন তোমাদের যে বেসিক বিষয়গুলো পড়াইলাম সি প্রোগ্রামিংয়ের, এগুলো আসলে কাজ কী, এগুলো তোমার হচ্ছে কাজ। তোমার যখন সি প্রোগ্রামিং করবা, সি প্রোগ্রামিং করতে গেলে তোমার এই বিষয়গুলো জানতে হবে। সি প্রোগ্রামিং কী, সি ভাষার মানে কোনগুলোর কী। দেখো সি প্রোগ্রামিং, সি ভাষার কম্পাইলারগুলো কী, কোথায় লেখা হবে, তার সি ভাষার কোথায় ব্যবহার করা হইতেছে, সি ভাষার বৈশিষ্ট্য কী, সি ভাষার প্রোগ্রামিং কীভাবে গঠন করা হয়, একটা সি প্রোগ্রামিং কীভাবে লেখা হয়, তারপর ডেটা টাইপ কী, সি ভাষার টোকেন কী, কিওয়ার্ড কী, সিকোয়েন্স কী, এগুলো তোমাদের এক্সামেও আসতে পারে বা তোমাদের হচ্ছে সি প্রোগ্রামিংগুলো বুঝতেও কাজে লাগতে পারে। তো সেজন্য আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম। এর পরের লেকচারে তোমাদের আলোচনা করব তোমাদের হচ্ছে তোমাদের অপারেটর, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা, তারপরে এক্সপ্রেশন, অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করবো। ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট অপারেটর, বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই তো সে পর্যন্ত তোমরা অপেক্ষা করো। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করে দিচ্ছি, আর নতুন করে কোনো কিছু বলার নাই। কারণ তোমাদের যে বিষয়টা তারপরেও বলতেছি, তোমরা বেশি বেশি করে তোমাদের MCQগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করো। আর ভালোভাবে সবগুলো MCQ, বইয়ে যতগুলো MCQ আছে, তারপর বোর্ড, বিশ্ববিদ্যালয়, BCS যে প্রশ্নগুলো আসছে, ব্যাংক জবে যে প্রশ্নগুলো আসছে, এগুলো একটু বেশি বেশি করে সলভ করার চেষ্টা করো। তাহলে তোমরা সি প্রোগ্রামিং বা যে এই টপিক্স যেটা আছে এটা তো তোমরা হচ্ছে অনেক ভালো করতে পারবা। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের আমাদের ক্লাস লেকচার এই পর্যন্তই। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর তোমাদের কাছে যে একটা বিষয় বলার থাকবে সেটা হচ্ছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর লেকচারগুলো যদি ভালো লাগে তোমরা লেকচারগুলোকে একটু শেয়ার করতে পারো। আর কোন নিচে যদি ভালো লাগে বা কোনো কিছু জানার থাকে তো কমেন্ট করে যেতে পারো।
আল্লাহ হাফেজ।